যে কাপুরুষের আচরণ আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা পুনরায় দেখেছি, যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পুনরায় কাপুরুষের মতো সীমানা টপকে পালিয়ে গিয়েছিলেন। এখানে বলতে হয়, সেই কঠিন মুহূর্তে এই বাংলাদেশের সে সময় হয়তো 5 কোটি আমরা ছিলাম, 5 কোটি 6 কোটি মানুষের জন্য জীবন বাজি করে যিনি দাঁড়িয়েছিলেন, যিনি বলেছিলেন উই রিভোল্ট, যিনি বলেছিলেন আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অন্য কেউ নন, কাজেই তার সেই ইতিহাস, যে ইতিহাস এই বাংলাদেশ সৃষ্টি করেছে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সংযোজন করেছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষা করেননি, তিনি সম্মুখ সমরে, তিনি একটি সেক্টর কমান্ডার হিসাবে সম্মুখ সমরে শত্রু সেনার মুখোমুখি হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এই 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা তখন থেকে উদযাপন করেছি। এখানে বলা বাহুল্য যে জিয়াউর রহমান সেদিন যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন, তিনি কিন্তু কোনো ক্ষমতার পদে আসীন হন নাই। পরবর্তীতে 72 থেকে 75 আমরা কি দেখেছিলাম, সেই আওয়ামী লীগ তারা কিভাবে এই দেশে বাকশাল কায়েম করেছিল, এদেশের মানুষের স্বাধীনতা আবার হরণ করেছিল, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। একদলীয় শাসনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি। আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম কেন? কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর ভিতরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করা প্রায় অসম্ভব, এবং সেই উপলব্ধি থেকে আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলেছিলাম, যে বাংলাদেশে মানুষ কথা বলবে নির্ভয়ে, যে বাংলাদেশে মানুষ তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করবে। অথচ আওয়ামী লীগ মানুষের, বাংলাদেশের কোটি কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে গুটি কয়েক মানুষ, আওয়ামী লীগের তাদের দলের কিছু দুর্বৃত্ত, তারা এই দেশকে তারা দখল করে নিয়েছিল।